আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনের দিশা হারিয়ে ফেলেছেন। যখন আপনার সামনে সবকিছু অন্ধকার মনে হয়, তখন এই শ্রীকৃষ্ণের বলা 5টি বাণী আপনার মনকে শক্তিশালী করবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেই সেই শ্রীকৃষ্ণের বলা 5টি উপদেশ। প্রথম উপদেশ, জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমরা সামনে কোনো আলো দেখতে পাই না। হতাশা আমাদের মনকে গ্রাস করে। এই সময় শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি তোমার কাজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সফল হবেই, কিন্তু মনে রেখো কাজটি নিষ্ঠা ও সততার সাথে করতে হবে। দ্বিতীয় উপদেশ, ফলাফলের চিন্তা ছেড়ে দাও। যেমন অর্জুন যখন মহাভারতে হতাশ হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন, অর্জুন, তোমার কাজ যুদ্ধ করা, ফলের চিন্তা তোমার কাজ নয়। তৃতীয় উপদেশ, যে ব্যক্তি তার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, আমাদের চিন্তা, আমাদের মনই আসল শক্তি। আপনি যদি আপনার চিন্তা ও মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি সফলতার চাবিকাঠি পেয়ে গেছেন। চতুর্থ উপদেশ, আপনার জীবনে যদি বাধা আসে, মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক বিপদে একটি সুযোগ লুকিয়ে থাকে। বিপদকে ভয় করবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। যেমন কৃষ্ণ নিজের জীবনেও বহু বিপদ মোকাবেলা করেছেন। কংসের হাত থেকে বাঁচতে তাকে বৃন্দাবনে যেতে হয়েছে, কিন্তু সেই কঠিন সময় তিনি তার ভক্তদের পাশে থেকেছেন এবং শক্তিশালী নেতৃত্ব প্রদান করেছেন। পঞ্চম উপদেশ, নিজেকে জানাই হলো সবচেয়ে বড় বিজয়। যদি তুমি নিজেকে জানো, তবে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাবে। এখানে কৃষ্ণের বার্তা আমাদের জন্য স্পষ্ট, আগে নিজেকে জানো। নিজেকে জানলে আপনার দুর্বলতা ও শক্তির দিকগুলো জানা যাবে, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সুতরাং যখনই আপনি হতাশ বোধ করবেন, মনে রাখবেন শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো। এগুলো কেবল কথা মাত্র নয়, জীবনের গভীর সত্য। এগুলোকে হৃদয়ে ধারণ করুন এবং আপনার পথ আলোকিত হবে।